রেজাল্টের সকাল। সকালটা যেন হাজারটা প্রজাপতির মতো কাঁপছিল আমার বুকে। মা বললেন, বাবা, আল্লাহর নাম নিয়ে মোবাইলটা খুলো। আমি কাঁপা হাতে রোল নাম্বার টাইপ করলাম। নেটওয়ার্ক বারবার চলে যাচ্ছিল, স্ক্রিন ঘুরছে। তারপর এক মুহূর্তে লেখা ভেসে উঠল, আল্লাহু 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 আল্লাহ। সেই রাতে আমার চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। রেজাল্টের আগের দিন চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল বুকটা থেমে যাচ্ছে। মনে একটাই প্রশ্ন ঘুরছে বারবার, যদি ফেল করি মা কিভাবে সহ্য করবেন? চারদিক নিস্তব্ধ, বাইরে হালকা বৃষ্টি, আর ভেতরে, বুকের ভেতর শুধু কাঁপুনি। আমি জানি আমি তেমন ভালো পড়িনি। যে প্রশ্নগুলো অন্যরা সহজে পারে সেগুলো আমার কাছে পাহাড়ের মতো কঠিন ছিল। অনেকে তুচ্ছ করে কথা বলতো, তোর কিছু হবে না, কিন্তু আমি একটাই জিনিস কখনো ছাড়িনি, দোয়া করা। রাতের শেষে তাহাজ্জুদ নামাজ আদায়। প্রতিদিন সিজদায় পড়ে বলতাম, ইয়া রহমান, আমি পারি না, আপনি পারিয়ে দিন। আপনি না চাইলে আমি একটাও প্রশ্ন ঠিকভাবে লিখতে পারবো না। পরীক্ষা শেষ হয়ে গেছে, সবাই কোচিং টিউশন নিয়ে ব্যস্ত। আমি শুধু এক সূরা পড়তাম প্রতিদিন ফজরের পর, সূরা আল ইনশিরাহ। আমি বলতাম, হে আল্লাহ, আপনি আমার বুকের সংকোচন খুলে দিন, আপনি আমার ভয় দূর করুন, আর আমার নাম যেন পাশের তালিকায় থাকে। কখনো মনে হতো আমার দোয়া কেউ শুনছেন না। তারপর মনে পড়তো কুরআনের সেই আয়াত, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, সূরা গাফির। তখন আমি আবার সিজদায় পড়ে যেতাম, বলতাম, আপনি তো নিজে বলেছেন আপনি শুনবেন, তাহলে আমি থামবো না, আমি আবার বলবো, ইয়া রহমান, আমার নামটা পাশের তালিকায় রাখুন। রেজাল্টের সকাল। সকালটা যেন হাজারটা প্রজাপতির মতো কাঁপছিল আমার বুকে। মা বললেন, বাবা, আল্লাহর নাম নিয়ে মোবাইলটা খুলো। আমি কাঁপা হাতে রোল নাম্বার টাইপ করলাম। নেটওয়ার্ক বারবার চলে যাচ্ছিল, স্ক্রিন ঘুরছে। তারপর এক মুহূর্তে লেখা ভেসে উঠল, জিপিএ 5। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। 3 বার রিফ্রেশ দিলাম, একই ফলাফল। চোখ ঝাপসা হয়ে গেল। হঠাৎ আমি মাটিতে বসে পড়লাম, 2 হাত তুলে কেঁদে বললাম, ইয়া রহমান, আপনি তো সত্যিই শুনেছেন, আপনি তো সত্যিই দয়া করেছেন। সেই মুহূর্তে আমার বুক থেকে একটা অজানা ভার নেমে গেল। মনে হচ্ছিল যেন আকাশ থেকে শান্তি নেমে আসছে। সেদিন রাতের বেলা আবার আমি উজু করে বসলাম, বললাম, তাকে ভুললে চলবে না। ইয়া রহমান, আমি জানি না কিভাবে ধন্যবাদ দেব। আমি কিছুই ছিলাম না, আপনি আমায় সব দিয়ে দিলেন। আমি আপনার দরজায় কেঁদেছিলাম, আপনি ফিরিয়ে দেননি। তারপর মনে পড়ল সেই আয়াত, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, দোয়া হলো ইবাদতের মূল। আজও যখন কেউ বলে না আমার কিছু হবে না, আমি শুধু হেসে বলি, তুমি না পারলেও আল্লাহ তো পারেন। তুমি শুধু একবার সিজদায় পড়ে বলো, ইয়া রব, আমি পারি না, আপনি পারিয়ে দিন। তারপর দেখো অসম্ভব শব্দটা কেমন হারিয়ে যায়। কারণ আমি জানি, যখন পৃথিবী বলে পারবে না, তখন আকাশের উপর থেকে আল্লাহ বলেন, কুন ফায়াকুন, হও, আর হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা,
এই গল্পের প্রতিটি বাক্য শুধু তাশরিফের নয়, যে আজও সিজদায় চোখের পানি ফেলে তারও। কারণ দোয়া কখনো বাতাসে হারিয়ে যায় না, দোয়া আকাশে উঠে যায় আর একদিন আল্লাহর রহমত হয়ে ফিরে আসে। As I look to nature's beauty, dazzled am I.